এখানে মাসলাটা শুনে আমরা জানি নাকে পানি দেওয়া, ঠিক না? ওখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, ইস্তিনশাক আর ইস্তিনশাক। দুইটা শব্দ। ইস্তিনশাক আমি আগে জানতাম, আমি সারা জীবন নাকে পানি দিতাম। তো এখানে বলা হয়েছে ইস্তিনশাক আর ইস্তিনশাক, দুইটা শব্দ। ইস্তিনশাক কাকে বলা হয়? যে পানি নাকের ভিতরে টানা। কি পানি নাকের ভিতরে টানা, এটাকে বলা হয় ইস্তিনশাক। নাকে পানি দেওয়ার ব্যাপারে একটা শব্দ হচ্ছে ইস্তিনশাক আর ইস্তিনশাক। ইস্তিনশাক বলা হয় হাতে পানি নিয়ে নাকের ভিতরে এখানে ধরে টানা যতদূর পর্যন্ত পৌঁছানো যায়। এরপরে পৌঁছালে ক্ষতি হবে, এর আগ পর্যন্ত পৌঁছানো যায়। কিন্তু আমাদের অভ্যাস নেই। আমি চিন্তা করে যে টান দিলে আমার মস্ত উঠে গেল। অভ্যাস আস্তে আস্তে করতে হবে। এমনি হঠাৎ করে আমি মাসালা শিখিয়া তাই টান দেওয়া শুরু করি, দেখেন মস্ত করে সাধারণ হয়ে গেছে। আস্তে আস্তে চেষ্টা করতে হবে। তো একটা নম্বরে ইস্তিনশাক, যে ইস্তিনশাক কি পানি এখানে হাতে ধরে নাকে টানা যতদূর পর্যন্ত পৌঁছানো যায়, তারপরে এখানে ক্ষতি হবে। আর ইস্তিনশাক এর পরে পানি নাক থেকে ঝাড়া। এই যে পানি দিলাম এরপরে নাকটা ঝাড়ার নাম হচ্ছে ফালাই দেওয়ার নাম ইস্তিনশাক। ইস্তিনশাক হচ্ছে পানি নাকে টানা, ইস্তিনশাক সার হচ্ছে নাক দিয়ে পানি ফেলে দেওয়া। তো এই জন্য বিশেষ করে আমরা নতুন সময় না পারলেও ফরজ গোসলের সময় কিন্তু আমাদের এটা লক্ষ্য রাখতেই হবে। ফরজ গোসল না